কিন্তু কেউ কথা বলছে না, এটাই দুঃখ। কেন আমারটা ভাই আমাকে তো ভালো লাগে, তাই ভালো লাগে বলে তো মানি। তবে দুঃখের বিষয় এই সব ফিতনাগুলো হওয়ার পিছনে কিন্তু কিছু অশুভ সেকুলার মাইন্ড দাবিদার বদমাইশ লোকেদের হাত আছে। যদি বলেন কেমন, ওই আজকে সমাজে একটা প্রচার চলছে না, উৎসব যার যা ধর্ম যার যার উৎসব সভা চলছে না, এই সব কথা বলার জন্য এই সব ফিতনাগুলো হচ্ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? যার উৎসব সে যাবে, যার ধর্ম অনুষ্ঠান সে যাবে, তাহলে সেখানে তো ফিতনা হয় না। নাই দেখা যাবে একটা অন্য ধর্মের উৎসব হচ্ছে, অন্য ধর্মের ছেলে ঘুরতে গেছে, আর ঘুরতে গিয়ে এখন হয়তো ভুল করে ইচ্ছা করে বা অচিকিৎসা করে কোনো মেয়ে সেটা ল্যাপড়া হয়ে গেল, তাহলে এটা দাঙ্গা হবে না? হবে না? এইগুলো দাঙ্গা করাতে চাইছে কারা? যাদের মুখে এইসব কথা শোনা যায় যে ধর্ম যার যার উৎসব সবার। আর ইসলাম কি বলছে শুনবেন না? ইসলাম বলছে হযরত ওমর ফারুক গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানে যেও না, কারণ ওই সময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত হয়। কারণ পৃথিবীর বুকে সবথেকে বড় জুলুম আর গুনাহ হলো শিরক করা, অর্থাৎ আল্লাহর জায়গায় অন্য কাউকে মাবুদ বলে মানা। তাহলে আল্লাহর জায়গায় অন্য কাউকে মাবুদ বলে উপাসনা করা হয়, আমরা আল্লাহকে যারা মানি তারা কি করে যেতে পারি? যদি বলেন না ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমার বকরা ঈদটাও ধর্ম আমার, উৎসবটা তো সবার। কয়টা কোণে দিকে একটা ঠ্যাং ফেলার জন্য কেউ আছে কি? দেখো তো এত বড় বিয়ায়া নির্লজ্জ হয়ে গেল আমার ধর্মের ছেলেগুলো। সবাইকে বলছি না, এটা একটা পরিকল্পনা ইসলামকে মিটাবার। সতর্ক হন, সাবধান। আব্বাস সিদ্দিকী কিছু বললে তো পীর সাহেব, পীর যারা মুফতি মাওলানা সবাই বলা শুরু করে দেয়। আজকে এত বড় একটা সেরেকি কথা সমাজে বলে বেড়াচ্ছে, কই কারা মুফতির কথা শুনেছেন এই বিষয়ে শিক্ষা দিবা? তোমরা তো আম মানুষ, তোমাদের ঘরে বললে তবে তো শিখবে যে বাবা এই কথাটা সেরেকি কথা, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা মানা যাবে না। সেরেকি কথা, ধর্ম যার যার উৎসব, তার ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, ঠিক না বেঠিক? কুরবানিকে কেন্দ্র, পশু জবাইকে কেন্দ্র করে, ঠিক না বেঠিক? আমার উৎসবে কেউ আছে পার্টিসিপেট করে, হ্যাং ধরে? কেন যাবে তারা? তাদের উৎসবে তাদের বউ বাচ্চা বেটিদের ঘুরতে যাবে। 10টা ভালো ছেলে তার জায়গায় 10টা খারাপ ছেলে যেতে পারে না? পারে না। মুসলমানদের মধ্যে দাবিদার সবাইকে আল্লাহর ওলি নাকি? সবাই ভালো ছেলে, কিন্তু চরিত্রহীন খারাপ ছেলে আছে না নাই? ফট করে যে কার বউয়ের হাত ধরে ফেলবে খারাপ লাগবে না, কার মেয়ের হাত ধরে ফেলবে, এটা দাঙ্গা হতে পারে না? পারে না। তারা তাদের অনুষ্ঠান করবে, খুশিভাবে ঘুরবে, আনন্দ করবে, তাদের বউ বাচ্চাদের ঘরে বেটিদের ঘরে নিয়ে। কেন যে সেখানে ডিস্টার্ব করছে? এই ডিস্টার্ব করানো হচ্ছে এটা প্ল্যান করে, যাতে করে একটা অশান্তি দাঙ্গা হয়। বোঝার চেষ্টা করো এই ব্যাপারগুলোকে নিয়ে। আবার কথা বলতে গেলে বলে উনি সেকুলার নয়, সেকুলার নয়। সেকুলার আমার থেকে শেখ, তোদের যে সেকুলার, ওই সেকুলারের মাথায় ঝাঁটা মারা দরকার, সেকুলার নয়। ভুল বললাম নাকি? সেকুলার আমার থেকে শেখ। যখন শীতকালে কম্বল দিই, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান দেখি না, গরিব ফুটপাতে পড়ে আছে, গায়ে কম্বল চাপিয়ে দিয়ে আল্লাহর সৃষ্টিকে সেবা করলাম, এর নাম হলো সেকুলার। কথা বুঝে আসছে না? নাই? যখন কোন পড়াশোনার জন্য পীর আবু বকর মেরিট স্কলারশিপ দিই, কে হিন্দু কে মুসলমান দেখি না, যার রেজাল্ট ভালো, গরিবের ছেলে পড়তে চায়, টার্গেট স্বপ্ন ভালো, তাকেই পয়সা দিই। কথা বুঝে আসছে? দাও না, গরিবদের খাওয়া, গরিবদের সেবা করো। যে কোনো ধর্মের একটা অমুসলিম মা বোন বাচ্চা যদি বিপদে পড়ে, তাকে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তুমি তাও আল্লাহর কাছে পুরস্কার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম অনেক বড় কথা শিখিয়েছে, কিন্তু না কারো ধর্মীয় কাজে গিয়ে সেখানে তুমি যে ভিড় করা মানে তাদের ডিস্টার্ব হতে পারে, ঠিক না বেটি? আর সবচেয়ে বড় কথা, রাসূল বলছে যে যার দল ভারী করবে সে তার সাথে কিয়ামতের দিন থাকবে। এক জায়গায় 100 জন গেলে দল ভারী হয়তো নাকি? আজকে আমার জলসায় ভারী হয় বলি তোমার উপর রাগ, ভারী না হলেই রাগ নেই। কাল থেকে লোক কমে যাও, দেখবে আমাকে আলোচনাই বন্ধ করে দেবে, কেউ চিনতেই পারবে না, একবার থেকে বেকার আলোচনা। কিন্তু আমার কাছে আসে, আর বিশেষ করে অবশ্য ইয়ং ছেলে, সমস্ত ওই জায়গায় ইয়ং। কেন শয়তান এই পিওরটাকে, এই ইয়ংটাকে বিশেষ করে টার্গেট করে? কারণ এদেরকে না ধরতে পারলে মদের কারবার বন্ধ, এদেরকে না ধরতে পারলে জুয়ার কারবার বন্ধ,
এদেরকে না ধরতে বলে সমাজে দাঙ্গা মারপিট বন্ধ। শয়তানের হাত থেকে যদি যুবক ফসকে যায় তাহলে মসজিদ আবাদ হবে। শয়তানের হাত থেকে যুবক যদি ফসকে যায় জেনা ব্যভিচারী বন্ধ হবে। শয়তানের হাত থেকে যুবক যদি ফসকে যায় সমাজে গান বাদ্য জেনা ব্যভিচারী মেলা মদ জুয়া আড্ডা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাই শয়তান যখন দেখছে আব্বাস সিদ্দিকী মানে ও যুবক আর ওর সঙ্গে জোটে সব 100 এর মধ্যে 90টা যুবক, তাই শয়তান চার চালাক ওনাকে কামড়ায়। বল না, বল 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 আব্বাসের বিরুদ্ধে বল, ওর থেকে সরা। এই কথা বুঝছেন না? অনেক ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া বক্তা পীর সাহেব রয়েছে, ভাড়াটিয়া সরকার থেকে ভাড়া পায়। মন খারাপ হয়ে গেছে না বাপ, যেটা বলো বলি, যেটা বলে দিয়ে চলে যায়। কি কথা বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, হুজুর শোনো যুবকেরা, দুশ্মন তোমাদের? বলো না গো, তোমাদের দুশ্মন? ক্ষতি করছি কারো? কাউকে যদি গান থেকে তুলে নিয়েছি, মদ থেকে তুলে নিয়েছি, মেলা থেকে তুলেছি, যাত্রা থেকে তুলে নিয়েছি যে আল্লাহর প্রেমিক করি, রাসূলের প্রেমিক করি, মসজিদে নিয়ে যাই, মাদ্রাসায় নিয়ে যাই, তোমাদের ক্ষতি করলাম? ভুল বুঝুনি আমার সোনার ভাইরা। তারপরও হালকা বয়সে ছোটখাটো গুনাহ হয়ে যায়, আলাদা জিনিস। ইমানের মূলে আঘাত দিলে ছাড়লে হবে না। আহারে আল্লাহ নবী কত কষ্ট করেছে। নবী আমার সাহাবাদিওকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কেন কেঁদেছিলাম শোনো বাবা, আজ তোমাদেরকে বলে যাই, শুনে রেখে দাও। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমি যখন শিশুবেলায় দুলনায় দুলতেছিলাম, আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে দুলা দিতে আসতো। সকালে 70,000, সন্ধ্যাবেলায় তাদের ডিউটি শেষ হয়ে যেত, সন্ধ্যাবেলায় আবার 70,000 আসতো। বলুন না আল্লাহু আকবার। আমার নবীর খেদমত ফেরেশতারা করত। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ মুস্তাফা জানের রহমত বলতে লেগেছে। ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হতেছিল, আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত উম্মতিরা হালকা বয়সে গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, গান শুনে ফেলবে, সিনেমা দেখে ফেলবে, যাত্রায় চলে যাবে, পাপ কাজ করে ফেলবে। এই জন্য আল্লাহ নারাজ হয়ে তাদেরকে জাহান্নামী দেবে। আমি রাসূল যখন শুনে ফেলেছি, আমি তাদের পিয়ার করি, মোহাব্বত করি, আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে যাবে। এটা শুনে আমি কাঁদতে লাগলাম। আমি যখন কাঁদতে লাগলাম, তোমরা আমাকে সান্ত্বনা দিতে লাগলে, আমি কাঁদতে লাগলাম। আল্লাহ পাকের কাছে আরজু করতে লাগলাম, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দিন, আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দিন। এবার সাহাবারা যখন খবর পেলাম, হাবিব দোস্ত কেঁদো না, তোমার খাতিরে তোমার উম্মত উম্মতিরা যত গুনাহ করুক না কেন, তওবা যদি করে নাই, তোমাকে যদি ভালোবেসে নাই, তোমার অন্তরে তোমার মহব্বত রেখে দেয়, আমি আল্লাহ এমন সকল মানুষের জীবনের গুনাহকে মাফ করে নাজাত দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। এত ফ্যাসিলিটি পেলাম কার ওসিলায়, তাই তো আব্বাস সিদ্দিকী গুনাহ থাকার পরও খাই ঘুমোই নিশ্চিন্তাই ঘরে। কেন? আমার রাসূলের ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন কথা দিয়ে। তোমাদের মাফ করবেন, কিন্তু কি রাখতে হবে? মহব্বত। মহব্বতটা হলো ঈমান। কিরাম মহব্বত? রাসূলকে, আমার সাথে বলুন, রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এই সংজ্ঞাটা মনে থাকবে। এর মধ্যেই কোরআন আছে, এর মধ্যেই আল্লাহকে মানা আছে, এর মধ্যে কিয়ামত সব কিছু আছে। নবী যা শিখিয়েছে ভালোবাসলেন, এর মধ্যে আছে না? না। তাহলে আজ থেকে তুমি শপথ করো, হালকা বয়সে ভুল হয়, ছোটখাটো ইয়ং বয়সের ছেলে একটু গান টান শুনে ফেলে, খেলাধুলা করছে, বিভিন্ন যাত্রায় বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে চলে যাচ্ছে, গুনাহ আলাদা জিনিস, কাঁদলে মাফ হবে, ইসলামের ক্ষতি করবে। হ্যাঁ, ধরুন একটা লোক এই একটা দিয়াল আছে, দিয়ালের উপারটাই পার হলে ইসলামের ক্ষতি করতে পারবে। খুব ভালো করে বুঝে নেবেন। সমাজ মে অলু ইশারু মে ভালো জাতের গোশত হলে কি হয়? অল্প জাল দিলে, আর ছেঁচড়া হলে হবে না। খুব এই কথাটাই শেষ কথা। একটা দিয়াল আছে, রেখা দিয়াল, এই দিয়ালটা আব্বাস সিদ্দিকীকে যদি পার করিয়ে দেওয়া হয় উপরে, আব্বাস সিদ্দিকীকে ইসলামের ক্ষতি করতে পারবে, আর দিয়ালের এই পারে থাকলে ক্ষতি করতে পারবে না। এখন দিয়ালটা অনেক উঁচু, আমি পার হতে পারছি না, দিয়ালটা পার হতে গেলে তোমাদের মতো লোকেদের সাপোর্ট লাগবে।
কাঁধে করে তুলতে হবে, তবে আমি পার হতে পারবো। শুনছেন? এখন কাঁধে করে আমায় তুলে দিলে আমি দিয়াল পার হয়ে যাই, উপারে গিয়ে ইসলামের ক্ষতি করলাম, মসজিদ ভাঙলাম, মাদ্রাসা ভাঙলাম, কোরআনকে অপমান করলাম, গরিব অসহায় মুসলিমদের ঘরে প্ল্যান করে করে হত্যা করলাম আর করলাম। শুনছেন না শোনেন না? তাহলে বলুন, আমি একা জাহান্নামে যাব না, যারা কাঁধে কাঁধে করে পার করেছে তারাও যাবে? জোরে বলেন, জোরে বলেন। অতএব কাকে কাকে কাঁধে করে তুলছো, কাকে কাকে পার করছো একটু দেখো। আব্বাস সিদ্দিকী তো বললে খারাপ, খারাপ, কিন্তু এইটুকু তো বোধ শক্তি আছে। হ্যাঁ, এইটুকু বোধ শক্তি আছে, একটু বুঝার চেষ্টা করো আমার সোনার ভাইয়েরা। সোনার ভাইয়েরা বোঝো। অবশ্যই বলে যাচ্ছি, অবশ্যই বলে যাচ্ছি, সবকিছুতে রাসূলকে ফলো করো, সবকিছুতে। আর যার মধ্যে রাসূল পাবে আল্লাহর ওয়ালা তারা, সে বয়স কম হোক আর বেশি হোক, তাকে উঠা বসা করো, রাসূল খুশি হবে। বুঝে আসছে না? না আসেন একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম। না আমার বাপ ভাইরা, একটু সামান্য কিছু তোহফা ছেলেরা সংগঠন থেকে করেছে গরিব মানুষদের ঘরে দিবার জন্য। শুনছেন? কিন্তু আমি তো ডাইরেক্ট স্টেজ থেকে কোন গরিবকে দিবা মন খারাপ লাগবে না, আমি পছন্দ করি না। একটা কম্বলের জন্য সবার সামনে যে হাত পাতবে আর তোমরা ফটো তুলে ছড়াবে, দেখো ভিখারি, আমি অপছন্দ। হ্যাঁ, কর্মীর হাতে বলো দেবো, ও নিয়ে যে গরিবকে দেবে, গরিবের ফটো যেন বাইরে না ওঠে, তোমার দেখাবার দরকার নেই। তোমার পাড়ার লোক তোমায় চিনলেই আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? যে যার পাড়াতে তোমরা ইউনিট তৈরি করো, পাশের পাড়ার দায়িত্ব তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, তোমাকে তোমার পাড়ার জন্য জিজ্ঞেস করবে। কি গো, এই জিনিসটা আমি করি না, খারাপ লাগলো নাকি? কি করবো বলেন? আমি সব পছন্দ করি। একটা কম্বলের জন্য সামান্য, ঠিক আছে। ছেলেরা বলছে কি আছে, এটা কর্মী কোন বুথে? আচ্ছা, এ কিন্তু একে দেওয়া হচ্ছে না, ও একটা তোহফা হিসাবে আমার হাতে নিতে চাইছে, উদ্বোধনটা করে দিলাম। ও হচ্ছে একটা বুথের দায়িত্বে আছে সংগঠনে, এটা অরাজনীতি সংগঠন, কোনো রাজনীতির ব্যাপার নেই। ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনীতি, অরাজনীতি ধর্মীয় সংগঠন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ রাসূলের জান্নাতি দলের নাম, সেই তাবারুকটা রাখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন না তো আপনারা? হাজার হাজার মানুষ। কেন রাগ হবে না? এত মাননুন তোদের ঘরে, এত পিটনুন তোদের ঘরে, এত জেল দিলুন, তাও ভাইজান ছাড়ছিস নি। এই সমস্যা। এই হওয়ার পিছনে একটাই কারণ, আব্বাস সিদ্দিকী নবীর গোলামি করে, তাই নবীর গোলাম করে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে, ঠিক না বেঠিক? হ্যাঁ, এই আব্বাস সিদ্দিকীর কৃতিত্ব নয়, শুধু রাসূলকে ভালোবাসো তাই ভাইজান জিন্দাবাদ, নবী ছেড়ে দিলে ভাইজান নেই, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ হবে। তো আসেন, সময় সংক্ষেপ, নামাজের দিকে খেয়াল করতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বদরু আলা يات الوداع وجب شكر علينا ما دعا لله أعداء يا نبي سلام يا رسول سلام يا حبيب সালাম সালাওয়াতুল্লাহ। আমার আব্বারা, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, তাই তো নাকি? আল্লাহ কখনো হারিয়ে পরীক্ষা করে, কখনো জিতিয়ে পরীক্ষা করে। আল্লাহ কখনো রোগ দিয়ে পরীক্ষা করে, কখনো সুস্থ রেখে পরীক্ষা করে, কখনো ধনী করে পরীক্ষা করে, কখনো গরিব করে পরীক্ষা করে, কখনো সন্তান দিয়ে পরীক্ষা করে, কখনো কেড়ে পরীক্ষা করে।
আল্লাহ পাক হারিয়েছে বলে মন খারাপ করলে হবে না, কিছু রহস্য আছে যেটা সময় মতো আমরা অবশ্যই বুঝতে পারবো, ঠিক না বেটি? তবে আমাদের লক্ষ্য যদি নাই সত্য শান্তির জন্য হয়, আমরা আমাদের লক্ষ্য থেকে কখনো পিছাবো না। তাতে দম থাকলে প্রকাশ্য, দম না থাকলে গোপনে, কিন্তু লক্ষ্য শান্তির দিকে থাকতেই হবে, ঠিক না বেটি? বিদায় নিবার আগে একটা শেষ কথা, একটু মানুষ চিনুন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে আলেম সম্প্রদায়, তাই তো নাকি? যারা রাসূলের ওয়ারিস। আর সবথেকে নিকৃষ্ট কারা? আলেম সম্প্রদায়। তাহলে আমরা ধরবো কোনটাকে, শ্রেষ্ঠটাকে না নিকৃষ্টটাকে? শ্রেষ্ঠটাকে চিনবেন কি করে? একটাই রাস্তা চিনার, যে সব সময় লক্ষ্য নবী 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 নবী, সে হলো শ্রেষ্ঠ। কেন নামাজ দিয়ে মুসলমান মাপা যায় না, রোজা দিয়ে মুসলমান মাপা যায় না। কথা বুঝাচ্ছে? বড় বড় হাজি খেতে কাটতে চলে গেছে, কথা বুঝাচ্ছে না? নয়, ও মাপা যাবে না বাপ। নবীকে দেখো, নবীকে, যে নবী রক্তকে পানি করলো, তাইফের জমিনে মার খেলো এই মূর্তি পূজার বিরুদ্ধে। আজকে তুমি বলছো সব সমান, এই কথা বুঝাচ্ছে না? নয়, নকল আল্লাহর উপাসনা করা যাবে না, রাসূলের বক্তব্য। আর তুমি পীর সাহেব, তুমি হাজী সাহেব বলছো সব ঠিক, এই কথা বুঝাচ্ছে? হ্যাঁ, বাধা দেওয়ার হুকুম ইসলাম দেয়নি, কাউকে জুলুম করো না। মানুষ কি ভালোবেসে বলতে পারো, সে শুনবে না শুনবে তার ব্যাপার, কিন্তু তুমি মিজাজ দেখাবে কারো ধর্মের উপরে, কাউকে কিছু বলবে ইসলামে হারাম, চলবে না। শুনছেন না শোনেন? একটু চিনুন। একটা কথা বলছি, শোনেন মন দিয়ে এই কথাটা, সবই তো আল্লাহ করে মন দিয়ে শুনেছেন। একটা লোক দ্বীন ইসলাম কলেমা প্রচার করার জন্য তাকে বাদশা বন্দী করেছে। আমি প্রায় জায়গায় বলছি, আপনাদেরও বলে যাচ্ছি, কেন একটু চিনা দরকার। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, কেন আগামী দিন দেখা যাবে এয়ারপোর্টের মসজিদকে টার্গেট করবে, তখন আমাদেরই মতো মোল্লা বক্তারা বলবে হ্যাঁ ও অন্য জায়গায় সরিয়ে দিলেও হবে, কোনি এরা অনেক দালাল বেরিয়ে যাবে। একটু চিনা দরকার। একটা লোক দ্বীন ইসলাম কলেমা প্রচার করে বলে তাকে বন্দী করেছে বাদশা। আর একজন তার কাছে এসেছে যে তোমার তো শাস্তি দেওয়া হবে, তার আগে আমি তোমাকে একটু কলেমা পড়াবো। তখন যিনি কলেমা বন্দী হয়েছে, যিনাকে রাজা বন্দী করেছে, উনি বলছে আমি কলেমা প্রচার করি বলেই তো বাদশা আমায় বন্দী করেছে, তুমি কোথা থেকে এলে? বলছে বাদশাহ আমাকে পাঠিয়েছে। বলছে তার মানে? বলছে বাদশা আমাকে এই জন্য মাইনেতে রেখেছে, যারা ইসলাম ধর্মের মানুষ তাদেরকে শাস্তি দিবার আগে কলেমা পড়ানো হয়। বলছে আরে আজীব ব্যাপার, আমি কলেমা প্রচার করি বলেই বাদশা আমাকে বন্দী করেছে, বাদশা আবার নিজেও তোমার দ্বারা কলেমা প্রচার করাচ্ছে, আর তুমি আবার কলেমা প্রচার করছো, বাদশা তার জন্য মাইনেও দিচ্ছে। তখন সেই মানুষটা আফসোস করে বলছে হায় আমার আল্লাহ, একই কলেমা আমি প্রচার করার জন্য আমি শাস্তি পাচ্ছি, আর এ প্রচার করার জন্য মাইনে পাচ্ছে। অতএব সে বাদশার জন্য প্রচার করে, আর যে শাস্তি পাচ্ছে সে কার জন্য প্রচার করে? তা আজকের দিনও পশ্চিম বাংলায় বা অন্যান্য জায়গাতে একই কোরআন হাদিসের ওয়াজ একদল লোক করলে সরকার বলে ওকে রোগ, আর আরেক দল করলে বললে সরকার বলে ওকে লিয়াই। আছে না? কি আল্লাহর জন্য কি সরকারের জন্য? তোমাদের ঘরে ভাবতে হবে। দম থাকলে ডাইরেক্ট করো প্রতিবাদ, আর না থাকলে এখান থেকে ঘৃণা করো। চিড়ে যখন যাবে তার থেকে সরে যাও, এই আমার নবীর দিকে নয় বাবা, এ চলবে না। কথা বুঝছেন না? বলেন না? সেটাই যে আব্বাস সিদ্দিকী হয় তাও ছেড়ে দিতে হবে, কেন নবী আগে আব্বাস আগে নয়, ঠিক না বেটি? দম থাকলে ডাইরেক্ট, আর না হয় অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। বিদায় লব। ফুরফুরা আহলুস সুন্নাত ওয়াল জামাত একটা ধর্মীয় সেবামূলক সংগঠন। এই সংগঠনের লক্ষ্য ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠন থেকে নলেজ সিটি তৈরি করা দাদা হুজুরের নামে, এটা আমার স্বপ্ন। আপনারা আমার স্বপ্নে সাথ দিয়েছেন, আগামীতেও দেবেন তো? একটা বাচ্চা আজকে দিয়েছে আল্লাহ, কালকেই বড় হয়ে যাবে না? 25-30 বছর ধরে মানুষ করতে হয়, সময় লাগবে না? নলেজ সিটিকে বাচ্চা মনে করেন, এমনি তো আমার বাচ্চা দুর্বল, অনেক কখন ছাগল এসে মুখ দিচ্ছে, কখন গরু এসে মুখ দিচ্ছে, এই গাছটা একটু বড় হতে দেরি হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? তারপরেও কিন্তু গাছ উঠছে। আরে ভালো জাতের গাছ তো আস্তে আস্তে গজাবে, চিন্তা করবেন না। কিন্তু মুখ দিচ্ছে, মাঝে মাঝে কুকুর এসে ছাগল এসে মুখ দিয়ে দিল, গরু এসে মুখ দিয়ে দিল, একটু সমস্যা হচ্ছে। তা বলে মন খারাপ করছে? সময় লাগবে। এতটুকু মনে রাখতে পারেন, সাক্ষী দিয়েছি, কেউ যখন দান করে সঙ্গে সঙ্গে সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। যে জিম্মেদার হলো, টাকা যদি ভুল রাস্তায় খরচ হয় জবাব তার কাছ থেকে আল্লাহ নেবে। তাহলে আপনারা যারা দান করেছেন সওয়াব পেয়ে গেছেন না জানেন?
ভুল রাস্তা যদি আমি খরচ করি জবাব আমার কাছ থেকে নেবে আল্লাহ। আমি আমার ঈমান চিনি, আপনাদের তবু সান্ত্বনার জন্য বলে যাচ্ছি, এতটুকু মনে রাখতে পারেন 10 পয়সা আপনাদের, 10টা পয়সা আপনাদের ফালতু কোনো জায়গায় যায়নি, আর ইনশাআল্লাহ আগামীতে যাবে না। কথা বুঝে আসছে? এতটুকু আপনাদের বলে যেতে পারি। আসেন, আর বসার সময় নেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আখেরি দোয়া মা চাওয়াদান করবেন, পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী চাওয়াদান। শুধু এতটুকু দোয়া করব, আল্লাহ তোমার নবীর কথা, তোমার কথা, দ্বীন ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহ অনেক কিছু বলেছি, যদি কোনো কথা ভুল হয়ে যায় আপনি যদি অখুশি হন মাফ করে দেবেন, আর আপনি যদি খুশি হন আজকের এই বাগানে যতজন এসছে আমাদের সবার গুনাহ মাফ করে আমাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে দেন আল্লাহ। এবার জান্নাতে যেতে গেলে যেভাবে তৈরি হতে হয় আপনি খাস রহমতের আমাদের ঘরে সেভাবে তৈরি করে নেন আল্লাহ। আপনি সব পারেন, আপনার সৃষ্টি আমি, আমরা আপনার সৃষ্টি, চোখ কান হাত কিডনি সব আপনি দিয়েছেন, আমাদের জিন্দেগিটাই আপনার।